গ্রামের শেষ প্রান্তে এক নির্জন বাড়ি। স্থানীয়রা সেটাকে কালো বাড়ি নামে ডাকে। অনেক গল্প, অনেক গুজব। কেউ বলে সেখানে ভূত, কেউ বলে শয়তানের অভিশাপ। কিন্তু এক অদ্ভুত সত্য হলো, যেই সেই বাড়িতে গেছে আর ফিরে আসেনি। শহর থেকে আসা সাংবাদিক রুদ্রনীল সেই বাড়ির গল্প শুনে আগ্রহী হয়ে ওঠে। তার ইচ্ছে এই বাড়ির আসল রহস্য উন্মোচন করা। কিন্তু সে জানে না যে গল্প সে শুনেছে তার থেকেও ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে তার জন্য। রুদ্রনীল পেশায় এক সাংবাদিক। তার ধ্যান জ্ঞান শুধু অজানা রহস্য খুঁজে বের করা। একদিন গ্রামের স্থানীয় এক বৃদ্ধের মুখে সে এই বাড়ির গল্প শুনল। বাবা, ও বাড়ির ধারে কাছেও যেও না, কেউ ফিরে আসে না। বৃদ্ধের গলায় শঙ্কার স্পষ্ট ছাপ। কিন্তু কেন? কেউ জানে না। তার রাত হলে বাড়িটার জানলাগুলো থেকে আলো জ্বলে, কান্নার আওয়াজ পাওয়া যায়, কিন্তু দিনের আলো পড়তেই সব শান্ত। এই কথাগুলোই রুদ্রনীলের মনে আগ্রহ বাড়িয়ে তুলল। তার মনে হলো এটা সেই গল্প যা মানুষের মনকে নাড়া দেবে। রুদ্রনীল এক সন্ধ্যায় বাড়িটাতে ঢুকল। চারপাশে নীরবতা, যেন বাড়িটা এক মৃত শরীরের মতো দাঁড়িয়ে আছে। দরজা ঠেলে সে ভেতরে ঢুকল। বাড়ির ভেতরের আবহাওয়া অদ্ভুত ঠান্ডা, যেন শীতের রাতে জমে যাওয়া বাতাস। হঠাৎ করেই একটা নারীর কণ্ঠ ভেসে এলো। তুমি চলে এসেছো এতদিন পর? রুদ্রনীল ঘুরে তাকিয়ে দেখল কেউ নেই। সে বাড়িটার বিভিন্ন ঘরে ঘুরতে লাগলো। দেয়ালে পুরনো ছবি ঝুলছে, অনেকগুলো ফাটল ধরা। একটা ছবিতে একটা পরিবারের হাস্যোজ্জ্বল মুখ, কিন্তু ছবিটার চোখগুলো যেন সরাসরি তার দিকে তাকিয়ে আছে। প্রথম ভয়ঙ্কর অভিজ্ঞতা। রুদ্রনীল বাড়ির নিচতলার এক পুরনো কুঁয়ো দেখতে পেল। কুঁয়োটার গায়ে আঁকা ছিল অদ্ভুত সব চিহ্ন। কৌতূহলবশত সে ঝুঁকে কুঁয়োর ভেতর তাকালো। ঠিক তখনই হাওয়ার ঝাপটায় তার কাঁধে যেন কেউ স্পর্শ করলো। সে ভয় পেয়ে তাকালো, কিন্তু কেউ নেই। তার কানে স্পষ্ট শোনা গেল, বাঁচতে চাইলে ফিরে যাও। এবার তার মন বলল ফিরে যাওয়া উচিত, কিন্তু রুদ্রনীল যে ফিরে যেতে চায় না তেমন মানুষ নয়। দ্বিতীয় তলায় একটা বন্ধ দরজা দেখে রুদ্রনীল দরজাটা খুলল। ভিতরে একটা মেয়ে বসে আছে, মাথা নিচু। রুদ্রনীল তাকে ডাকলো, তুমি এখানে কি করছো? মেয়েটা মাথা তুলে তাকালো। তার চোখ থেকে রক্ত ঝরছে। সে ধীরে ধীরে বলে উঠল, তোমারও সময় হয়ে গেছে। রুদ্রনীল দৌড়ে ঘর থেকে বেরিয়ে এলো। রুদ্রনীল বাড়ির একটা পুরনো ডায়েরি পেল। তাতে লেখা ছিল বাড়িটার ইতিহাস। বাড়ির মালিক ছিলেন এক জমিদার, যিনি মানুষের ওপর অত্যাচার করতেন। একদিন গ্রামের লোকেরা তার পুরো পরিবারকে পুড়িয়ে মারে। তারপর থেকেই এই বাড়িতে অভিশাপ নেমে আসে। ডায়েরির শেষ পাতায় লেখা ছিল, এই বাড়িতে যারাই প্রবেশ করবে তারা আর কখনো জীবিত ফিরতে পারবে না, কারণ এখানে আমাদের আত্মা বন্দী আছে। রুদ্রনীল এখন বাড়ি থেকে বের হতে চায়, কিন্তু দরজাগুলো বন্ধ হয়ে গেছে। হঠাৎ তার চারপাশে আগুনের শিখা দেখা দিল, বাড়ির মাঝে ফাটতে শুরু করলো। ঠিক তখনই জানালার বাইরে একটা আলো দেখা গেল। একজন বৃদ্ধা এসে দরজার বাইরে দাঁড়িয়ে বললেন, তুমি বেরোতে চাইলে আমার হাত ধরো। রুদ্রনীল বৃদ্ধার হাত ধরল। সে অনুভব করলো একটা অদ্ভুত শক্তি তাকে টেনে বাইরে নিয়ে যাচ্ছে। বাড়ি থেকে বেরিয়ে রুদ্রনীল জ্ঞান হারালো। যখন সে জ্ঞান ফিরে পেল, সে দেখল সে গ্রামে ফিরে এসেছে, কিন্তু আশেপাশের লোকেরা তাকে চিনতে পারছে না। তারা বলল, তুমি তো 5 বছর আগে মারা গেছো, তুমি কি ভূত? রুদ্রনীল আয়নার নিজের চেহারা দেখল। তার চোখে জল। সে বুঝল বাড়িটা তাকে সময়ের এক ভিন্ন স্তরে নিয়ে গিয়েছিল।